নামাজের কি ফজিলত, ও যুবক ভাই, ও পর্দার আম্মা জান, মনটা কি চায় না আপনার একটা সন্তান, আপনি নামাজি হইতে পারেন নাই, আপনি কোরআন শিখতে পারেন না, আপনার সন্তানটাকে কোরআন ওয়ালা বানান, আপনার সন্তানটাকে আলেম বানান, আপনার সন্তানটাকে শেখুল হাদিস বানান, আপনার সন্তানটাকে মসজিদের ইমাম বানান। ও যুবক ভাই, এখন সময় আছে, আল্লাহ তাআলার কাছে তওবা কর, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ কইরা দিবে। আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলার সাথে সাথে গুনাহগুলো মাফ কইরা দিবে। বনি ইসরাইলের মধ্যে একটা যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহ কইরা কইরা জীবনটা শেষ করে দিয়েছে। একদিন সারাক্ষণ চিন্তা করতেছে, জীবনে কোনো ভালো আমল করি নাই, জীবনে সব খারাপ কাজ করেছি। এমন সময় মালাকুল মউতের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে কি হিসাব দিব? মসজিদের ইমামের কাছে চলে যায়, ইমামের কাছে যে বলে, হুজুর আমার জীবনে কোনো ভালো আমল করি নাই, জীবনটা ঘুরে ঘুরে কাটাইয়া দিয়েছি, আমার জীবনে তেমন ভালো আমল করি নাই, ও হুজুর আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে? ইমাম সাহেব বলতেছে, কি বলো, আল্লাহ তাআলা তোমাকে মাফ কইরা দিবে। আল্লাহ তাআলার কাছে তওবা কর, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো সব মাফ কইরা দিবে। ভাই কিভাবে তওবা করব? যখন মসজিদের ইমামের কাছে পরামর্শ নিতেছে, মসজিদের ইমাম বলল, ও যুবক, যখন রাত্রিবেলা যখন গভীর হয়, মালিকের কাছে বাচ্চা দুই রাকাত নামাজ আদায় কইরা, দুই রাকাত নামাজ আদায় করো, ওই গভীর রাতে উঠা আমার মালিকের কাছে নামাজ আদায় কইরা চোখের পানি ফলায়া ফলায়া আল্লাহ তাআলার কাছে তওবা কর, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কার গুণগান গাইতে হবে? আর যখন আল্লাহ তাআলার গুণগান গাইতে হবে। যুবক কেমন ভালো আমল করে নাই, মসজিদের ইমামের কাছে যায়, মসজিদের ইমাম সাহেব তাকে পরামর্শ দিল, রাত্রিবেলা যখন গভীর হয় তখন আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ নামাজ আদায় কইরা আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ কইরা দিবেন। যখন যুবক আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, তুমি যত জীবনে গুনাহ করেছো মাফ করে যাইবে না, যুবক আর কান্নায় বেহুশ, আর কান্না করতেছে, আর বলতেছে, হে মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও রে আল্লাহ। আর চোখের পানি ফলায়া ফলায়া কান্নাকাটি করতেছি, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছে। আমার হঠাৎ আসমান থেকে আওয়াজ, আল্লাহ তাআলা সব তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছে। যুবক যখন ইমামের কাছে আমার হাজির, ইমাম সাহেব বলল, আপনি কি শিক্ষা করেছেন? বলে, আমি জীবনে কোনো নামাজ শিক্ষা করতে পারি নাই, কোরআন শিক্ষা করতে পারি নাই, ভালো আমল শিক্ষা অর্জন করতে পারি নাই। বলে, আপনার গ্রামের মসজিদে কি মসজিদ আছে? বলে, জি আছে। বলে, হুজুর আছে? বলে, জি হুজুর আছে। বলে, তার কাছে যে শিক্ষা করে নাও। যখন বাসার থেকে হাজির মসজিদের ইমামের কাছে কোরআন শেখার জন্য যায়,
নামাজ শেখার জন্য যাইতেছে। হঠাৎ করে যুবক অতিমধ্যে মালাকুল মাউতের সাথে হাজির। মালাকুল মাউত তার জানটা কবজ করে নিয়ে যায়। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতেছে, ও আল্লাহ, এই বান্দা তো গুনাহ করেছে, এই বান্দাকে কি জাহান্নামে দিবা না জান্নাতে দিবা? জাহান্নামের ফেরেশতা বলে, আল্লাহ, তোমার এই বান্দা কোনো ভালো আমল করে নাই, এই বান্দাকে জাহান্নামের মধ্যে দাও। জান্নাতের ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার এই বান্দা তোমার কাছে তওবা করেছে রে আল্লাহ, এই বান্দাকে তোমরা জান্নাতের মধ্যে পাঠায় দাও। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, যাও, জলদি করিয়া চলিয়া যাও। দেখো যে রওনা দিয়েছে বাড়ি থেকে, যখন সামনে বের হয়েছে দিনের শিক্ষার জন্য বাড়ি থেকে যখন রওনা, মসজিদ কি তার ওই বাসা থেকে দাঁড়ে নাকি তার বাসা দাঁড়ে? কিন্তু যখন ওই আল্লাহর বান্দা যখন মসজিদের মধ্যে হাজির হইবে, প্রতিমধ্যে মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ, কিন্তু ওইখান থেকে তার বাসা কিন্তু দাঁড়ে। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, ওই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তাআলার কাছে যারা তওবা করি, আমি আল্লাহ তাআলার সাথে সাথে গুনাহগুলো মাফ কইরা দেই। ওই বান্দাকে আমি মাফ করে দিয়েছি, ওই বান্দা জান্নাতে যাবে না, ওই বান্দা জান্নাতের মধ্যে যাইবে। তাড়াতাড়ি যাও ফেরেশতারা, যেই জায়গায় সে ইন্তেকাল করেছে ওইখান থেকে তার মসজিদ একটু সামনে আগায় দাও, কারণ যদি ওই বান্দা আল্লাহ তাআলার জান্নাতে চলে যায়, এই জন্য তওবার বড় দাম। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে জীবনে, না করিলাম বন্দেগি এ জীবনে, না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজাই রইলাম পড়িয়া, আপনার রোজাই রইলাম পড়িয়া।